गुड मॉर्निंग सिंगल मदार देवलिनास लाइफस्टाइले तुम्हादेर आबार एकबार अनेक स्वागत। आज के होच्छे कत तारीख 9 तारीख शुक्रवार। आज के बेटुर स्कूल छुट्टी ओई जोन्नो सकाल सकाल बेरिये जाচ্ছি कलकाता। गाड़ी आसबे 6:15 बोलेছে যে 6:15 बाजे এখন একদম সকাল 5টার সময় উঠেছে। আমার মুনিও উঠেছে, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মাও এদিকে রেডি হয়ে গেছে, সমস্ত গোছগাছ রেডি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে কোথায় যাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার। যত ভিডিও এগোবে তোমরাও জানতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো হাই বলো। হাই তুমি বলো, তুমি বলো, বলেছে তুমি বলো এবার। কেন বলো? হাত মেরে বলো হাই, এবার তুমি বলো, বল সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলো সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। তো এবার গাড়িটা আসার অপেক্ষা। গলাটা বসে আছে সকালবেলা, গাড়িটা এসে গেলেই মোটামুটি বেরিয়ে যাব। কি দিয়ে হ্যাঁ এটা সবার। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সঙ্গে। কলকাতা বলবো না, সাউথ 24 পরগনা বাটানগর যাচ্ছি। তো সঙ্গে থাকো তোমরাও। চলো আবার প্যাকিং আবার আনপ্যাকিং, সমস্ত কিছু করতে হবে। সেটা ভেবেই কষ্ট লাগছিল এতদিন ধরে। দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি যতটুকু নিয়ে যাওয়া প্রয়োজন একটা সংসারের জন্য সেইটুকুই নেওয়া হয়েছে। বড় কিছুই নয়, কারণ ওখানে সমস্ত কিছুই আছে, বড় কিছু লাগবে না। তো সেই জন্যই এই সবই নেওয়া হয়েছে। দেখা যাক কতটা কি হয় না হয়। এই দেখো আমাদের গাড়িও এসে গেছে, সমস্ত মাল লোডও হয়ে গেছে, দেখেছো পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ একটা তুলসী গাছও নেওয়া হয়েছে। তো এবার চললাম নতুন ঠিকানার পথে। এই দেখো মা আর বেটু পেছনে বসেছে, আমি সামনেটায় বসেছি। এই বর্ধমান থেকে বেরোচ্ছি, জানি না কতক্ষণ সময় লাগবে, কারণ এখান থেকে যেতে খুব একটা হয়তো হাই রোডে সময় লাগবে না, বাট কলকাতায় ঢুকে গেলে অফিস টাইমে অনেকটা সময় লেগে যাবে। আমরা 7টার দিকে বেরিয়েছি, পৌঁছতে তোমার 10টা সাড়ে 10টা তো হবেই যদি জ্যাম না পাই। আর জ্যাম পেলে কি হবে সত্যি সেটা জানি না। তো কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। রাস্তাটা খুব সুন্দর লাগছে, মানে এত চওড়া রাস্তা, তার মধ্যে যাওয়া আর পরিবেশটা, মানে আজকে মাঝে মাঝে রোদও উঠছে, আবার মাঝে মাঝে মেঘলাও করছে, মানে ভীষণ একটা ভালো ওয়েদারও আছে। মেয়ে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। অনেকটা সময় এসে গেছি আমরা, অনেকটা রাস্তা। তো রাস্তাটা খুব সুন্দর লাগলো আমার দেখতে, তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। ডানকুনি পৌঁছে গেছি, একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। চা খেলাম, মা একটু নামেনি, একটু ঘুমিয়ে গেছে। মা চা খাবে না বললো, একটু ওই চাল ভাজা, মানে মুড়ির যেটা বাসমতি চালের চাল ভাজা, আর তোমার একটু বাদাম ভাজা নিলাম, দেখি মারা খায় নাকি। আর ওই ড্রাইভার দাদা খাচ্ছে চা, আমি খেয়ে নিলাম, দিয়ে চলে এসেছি। চলো ডানকুনি ঢুকে গেছি, আর হয়তো একটুখানি লাগবে। পেটে উঠে গেছে না, নিয়ে এনেছি বাদাম আর চাল ভাজা খাবে। চলো এবার আর খানিক্ষণ লাগবে, এরপরেই তো জ্যামটা পাবো। এখানে তো জ্যামটা পেলাম না, এরপরেই জ্যামটা পাবো। সাঁতরাগাছি থেকে জ্যামটা শুরু হবে। চলো প্রচণ্ড রোদ বাইরে, ভেতরে ঢুকি। গাড়িটা চললে তো এসিটা চলবে, নাহলে তো চলবে না। ডানকুনি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। দেখো মেয়ে ঘুমোচ্ছে, সেই বর্ধমান থেকে ঘুমোচ্ছে, একবারে হয়তো কলকাতা গিয়ে উঠবে। আর রোদটা পড়ছে, মা ওই জন্য আঁচলটা দিয়ে ঢাকিয়ে দিয়েছে মুখটা, যাতে রোদে মুখের মধ্যে রোদটা না পড়ে। এদিকে দাদার সঙ্গে কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমি সেটাই ভাবি যে মানুষ ভাবে এক আর হয় আর এক। সত্যি কথা, এটা মানে সবার ক্ষেত্রেই হয়। তুমি একরকম ভাববে আর জীবন তোমাকে আর এক রকম দিকে চালিত করবে। মানে তোমার ভাবনার হয়তো খুব একটা দাম থাকে না, আমার তো নেই, আমার ভাবনার কোনো দামই থাকে না। মানে আমি যেটা ভাবি তার উল্টোটা হয়, ওই জন্য আজকাল ভাবা ছেড়ে দিয়েছি। সেদিনই বললাম, আর ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিই না, মেন্টালি যেটা মন বলে সেটা নিই। ভাবি না বেশি কোনো জিনিস নিয়ে যে এটা করব ওটা করব, জীবনে এটা হবে সেটা হবে। আমি সত্যি ছেড়ে দিয়েছি, কারণ জীবন আমাকে কিচ্ছু পূরণ করতে দেয়নি। ওই জন্য যা হচ্ছে বর্তমানে যা হচ্ছে সেটাকেই আমি মেনে নিই। হ্যাঁ সেটাই হয়তো ভালোর জন্য হচ্ছে, এটাই আমি এখন মনে করি।
তো চলো কথা বলতে বলতে অনেকটা পেরিয়ে গেলাম, বিদ্যাসাগর সেতুতে উঠে গেলাম, আর খানিকক্ষণ হয়তো সময় লাগবে। তো একবারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। বাটানগরে 1 ঘন্টা আগে পৌঁছেছিলাম, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিল, তো সেই জন্য একটুখানি দেরি হলো। তখন জিনিসপত্র সব উঠছে, তো দেখা যাক উঠুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ খুব খিদেও পেয়েছে, কিছু খাইনি। খিদেও পেয়েছে, যে 1 কাপ চা খেয়েছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি। তো খিদে পেয়েছে, সমস্ত জিনিসটা সেটেল করি, তারপরে গিয়ে খাবো মামের ওখানে। তো চলো, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন ঠিকানা, এটা আরেকটা নতুন ঠিকানা যোগ হলো। তো চলো, এই ঘরে একটুখানি এলাম, একটুখানি কাজ আছে, তো খাওয়া হলো না। গেলাম, খাওয়া রেডিও করলাম, কিন্তু খাওয়া হলো না। এখানে জলের লাইনটা অন করতে হবে, এর জন্য একটা দাদা আসবে, তো এর জন্য চলে এলাম। তো দাদাটা আসুক, জলের লাইনটা অন হোক, তারপরে যাবো, গিয়ে খাবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সে ভোরবেলা উঠে এসছি, তো খুব টায়ার্ড লাগছে। তো চলো, কোথায় এসছি, কি এসছি, সব কিছুই ঘুরে তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি ঠিকই আছে, তো কে থাকবে না থাকবে সব কিছুই ক্লিয়ার করবো, তবে একটু পরে। তো একটুখানি ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবলাম যে হয়তো স্নান করলে একটুখানি আরাম লাগবে, বুঝলে, কিন্তু কিছুই হলো না। মানে স্নান করার পরও সেই পরিমাণ গরম লাগছে। আর সকাল থেকে এতটা মানে ঝামেলা চলছে, এত জিনিসপত্র ঘর থেকে বের করে রাস্তায় মানে অনেকটা এনে তারপরে গাড়িতে তোলা। তো বিশেষ তো লোক নেই, আমি আর বাবাকে মিলেই সব করলাম। আমি বাবাকে অনেকটা এগিয়ে দিলাম, বাবা তারপরে গাড়ির কাছে নিয়ে গিয়ে সব দিল, দাদা সমস্ত ঠিকঠাক করে প্যাকিং করলো। তো সেই সব ঝামেলার জন্য মানে আজকে প্রচন্ড পরিমাণ গরম লাগছে গো, ভীষণ। রেডি হয়ে গেলাম, স্নান টান করে, চুলটা ভেজা, ওখানে গিয়ে খুলবো। আর এত গরম লাগছে, মানে কি বলবো, স্নান করেও শান্তি নেই, এত গরম লাগছে। তো চলো এবার যাওয়া যাক। কিছু নেওয়ার নেই, হ্যাঁ কিছু কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে নি, তারপরে যাচ্ছি। এটা বন্ধ করে দিই, অ্যাকোয়াগার্ডটা। ঝাঁটাটা নিয়ে যেতে হবে, এত উপরে না, না হলে না পারবো না অ্যাকোয়াগার্ডের সুইচটা বন্ধ করতে। বন্ধ করে দিয়েছি। জলেরও সমস্যাটা নেই, যেহেতু অ্যাকোয়াগার্ডটা আছে, সবকিছুই মোটামুটি রেডি করা, সমস্যাটা কিছু নিয়েই হচ্ছে না। এবার যাবো ওখানে খেতে। শুধু একটারই সমস্যা, সিলিন্ডারটা মায়ের ট্রান্সফার করা হয়নি, তো সেইটারই সমস্যা, বুঝলে। এই যে ওই পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, মোটামুটি ঘরটা ঠান্ডা। চলো কি নেব, হ্যাঁ এই দুটো নেব। চলো এবার যাওয়া যাক। মামের ওখানেই খাবো। বেটু আর মা চলে গেছে আগে, কারণ বেটু দেরি হয়ে যাচ্ছে, ওকে স্নান করিয়ে পাঠিয়ে দিলাম, ও এবার খাবে ওখানে, আর আমরা এখন গিয়ে খাবো। মামরা এসছি কিনা, মাম তো ব্যাংকে গেছিল, মাম এসছি কিনা জানি না, তো মাম এসে গেলে ভালো। চলো, এখনো কিচ্ছু গোছায়নি, জাস্ট বিছানাটা পেতেছি ওই রুমের, আর কিছুই করিনি। তোমার বাকি সব আস্তে আস্তে করবো, আস্তে ধীরে ধীরে সুস্থে। এখন আছি, বেশ কটা দিন আছি, মানে 10টা দিন তো আছি, তারপরে 10টা দিন মায়ের কাছে থেকে মাও যাবে, কারণ যেহেতু মায়ের গ্যাসটা ট্রান্সফার হয়নি, সেহেতু তোমার মাকে তো আসতেই হবে।
মাকে তো যেতেই হবে গ্যাসটা নিয়ে, তারপরে মা আবার ব্যাক করবে, আমি আবার কিছুদিন পরে ব্যাক করবো, মানে আবার কিছুদিন পরে আসবো, সেপ্টেম্বরে আবার আসবো। চলো এবার যাওয়া যাক। লিফট টিপে দিয়েছি। কি গরম লাগছে, মানে স্নান করেও নিস্তার নেই, এত গরম লাগছে। চলো গ্রাউন্ড। একটু খাচ্ছে কিনা জানি না, আজকে মানে এসছে, এসে ডামাডোল হয়ে গেছে একটা টাইমে, ওই জন্য আমি বললাম না তাড়াতাড়ি গিয়ে ওকে খাইয়ে দাও, সেরকম খাইনি তো কিছু খিদে পেয়ে যাবে। তো চলো আবার আসছি, যাই, এখন প্রচন্ড গরম লাগছে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? সকাল থেকে মানে চলছে তো চলছে তো চলছে, যাই হোক এখন এই সন্ধেবেলা, এখন কটা 7টা মতো হয়তো বাজবে, এখন এই ঘরে এলাম। মেয়ের দুধ খাওয়ার সময় মামের ওখান থেকে দুধটা নিয়ে এখানে এলাম, কারণ মেয়ের দুধের বোতলটা এখানে ছিল, তো সেই জন্য দুধের বোতলটা নিয়ে এসছি, দিয়ে দুধ খাচ্ছে। কিছুতে খাবে না, প্যাকেট দুধ, ও তো গাই দুধ খায়, মানে গরুর দুধ খায়, তো এখানে প্যাকেট দুধ। বলছে মাম্মাম কেমন টেস্ট লাগছে। আগের বার কিন্তু এপ্রিলে এসে খেয়েছিল, তখন কোনো সমস্যা করেনি, এবার টেস্ট বুঝতে শিখেছে তো ওই জন্য সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে, বোন এসছে মাসিমা, ওকে ভুলিয়ে ভালিয়ে যা হোক একটু খেয়েছে, আবার একটুখানি রেখেছে, বলছে পরে খাবো। তো আমরাও এলাম এই সন্ধেবেলাতেই, এসে ওই রান্নাঘরের টেবিলগুলো মুছলাম, পরিষ্কার করলাম, তারপরে তোমার যে ড্রয়ারগুলো আছে জিনিসগুলো তো রাখতে হবে, ওই জন্য ওগুলো পরিষ্কার করলাম, জল ভরলাম অ্যাকোয়াগার্ড থেকে, বোতলগুলো ধুয়ে, নতুন বোতলগুলো, তো এই সবগুলো করলাম, দিয়ে একটু শুলাম। মা একটু বাথরুমে গেছে, একটু ওই ঘরে বোনের সঙ্গে বসে দুধ খাচ্ছে, তো আমি বললাম আর তো আসা হয়নি, সে দুপুরে পর ওখানে গেলাম, মেয়েকে মা খাওয়াচ্ছিল, খাওয়া দাওয়া হলো, তারপরে নিজেরা খেয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর আইব্রোটা বিশ্বাস করো এতটা কাজের চাপ, এতটা প্রেশার, যে আমি আইব্রো ওখানে করার সময় পাইনি। এখানে এসে মামকে বলে রেখেছিলাম যে মামের করতে আসে বাড়িতে, বলেছিলাম ওকে বলবে এসে যেন করে দিয়ে যায় আজকে, মানে খুব বাজে অবস্থায় আছে, 2 মাস করিনি, সেই মায়ের অপারেশনের আগে করিয়েছিলাম জুন মাসে, এখন করালাম। তো সেই জন্য এসে ওই বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে 5টার দিকে এসে করে দিয়ে গেল, করে টোরে তারপরে এলাম। কারণ একটুখানি কাজ করে হাঁপিয়ে গেছি, একটু শুলাম। মা বললাম বাথরুমে যাচ্ছি, যাও, আমি তাহলে একটুখানি রেস্ট নিই, ওই ঘরে ওরা আছে, আমি এই ঘরে শুয়ে একটুখানি রেস্ট দিয়ে ভাবলাম হাই, সেই তো সকালবেলা ওদের সঙ্গে কথা হয়েছে, আর তো কথাই হয়নি, তো সেই জন্যই এলাম। আর এই ফ্ল্যাটটা রেন্টে নেওয়া হয়েছে, মা আপাতত এখানেই থাকছে, কারণ এখানে কিছু মানে কি বলবো, দাদু দিদা যেহেতু এখানে থাকে মামের কাছে, তাদের বয়স হয়েছে, আগে তো দাদু দিদা আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে থাকতো, আমার মায়ের কাছে থাকতো, তো আমার এরকম হওয়ার পরে মা আমার কাছে চলে আসতে দাদু দিদা এখানে শিফট হয়েছে, এবার বয়স হচ্ছে, তারপরে তোমার আমার মাসির মেয়ের বিয়ে হয়ে যাবে, ভাই হোস্টেলে চলে গেছে, মেসোমশাই এখানে থাকে না, তো আর মামেরও শরীরটা ভীষণ খারাপ, মানে মামের আর্থারাইটিস ধরা পড়েছে, গেছিল মায়ের অপারেশনের সময়, তোমাদের বলেছি কিনা মনে নেই, মাম চেন্নাই গেছিল, তো সেখানে দেখিয়ে মামের মানে মোটামুটি হাঁটা চলা ওঠা বসা সমস্ত কিছু বারণ, তো সেই জন্যই সব ভেবে চিন্তে ডিসিশন নেওয়া হলো। মাও তো এখন শক্তই আছে, আর মায়েরও না ওখানে বর্ধমানে জানি না কেন জল হাওয়াটা মানে মায়ের মানে শ্যুট করছিল না, যবে থেকে এসছে তবে থেকে একটার পর একটা তোমার এই যে অপারেশনটা হলো, তারপরে এমন পাইলস ইনফেকশন হয়েছে যে আবার দেখিয়ে এত ওষুধ দিয়েছে, ডাক্তার বলেছে আশা করছি কমে যাবে, না অপারেশন। তো সেই সব ভেবে সব কিছু, তারপরে দাদুদের মা এখানে থাকলে কিছু সমস্যা হলে তখন দুজনে মিলে মার ইয়ে করতে পারবে, যতদিন না মেসোমশাই আরও 2-3 বছর পর ফিরবে, ওখানে জব করে, তো সেই জন্যই এইসব ভেবে চিন্তে ডিসিশন। তো মা এখানে থাকবে, আমারও সুবিধা হবে, আসা যাওয়া করতে পারবো, যেটা একদম করতে পারতাম না, মানে কোথাও যাওয়ার জায়গা ছিল না। আগের বছর ঝাড়গ্রাম গেছিলাম, 1 বছর কোথাও যাওয়া হয়নি, তো এখানে থাকলে প্রত্যেক মাসেই আপাতত, এখন তো মেয়ের পড়াশোনার বিশেষ চাপ নেই, ছুটি থাকলেই 3 দিন 4 দিনের ছুটি মানে চলে এলাম এখানে,
আবার একটা ঘোরার জায়গা হবে, মন ফ্রি করার জায়গা হবে। তো সেই সব ভেবেই ডিসিশন। তোমরা যদি এই ভিডিওর কমেন্টে দেখতে চাও, এখনো ফ্ল্যাট সাজানো হয়নি বা বেশি কিছু সাজানোরও নেই, মা একা থাকবে যেহেতু, তো যদি দেখতে চাও তাহলে আমি সব গুছিয়ে কমেন্ট করো, তোমাদেরকে আমি ফ্ল্যাটের ট্যুরটা দিয়ে দেব। তো কমেন্ট অবশ্যই করতে হবে যদি দেখতে চাও। তো চলো আজকে মোটামুটি এখন এখানে একটুখানি থাকবো, তারপরে মামের ওখানে যাব, খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা এখানে শুতে আসবো। তো চলো এখন একটু ফ্যানটা চালিয়ে বসি, প্রচন্ড গরম লাগছে, বাবা বাথরুম থেকে এসে গেছে। তো চলো আবার পরে আসছি। তো চলো এবার 8:30 বাজে, এখন যাব মামের ওখানে, খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো, দিয়ে আবার আসবো। এই হচ্ছে এখনকার রুটিন। এই যে ভাই এসছে আর সৌমি এসছিল, সৌমির সঙ্গে মেয়ে চলে গেছে মামদের ওখানে, এবার আমরা যাব। তো চলো মোটামুটি টুকটাক গুছিয়েছি, সব গোছানো হয়নি। হ্যাঁ কি করে জানবো, আমি জানি না, ওটার মধ্যে ছাড়া আর তো জায়গা নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বেটুকে দেখানো আজকে হলো না সেভাবে, তো কালকের ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আমাকে বলবো ভাই এখন বোতলে তুমি তো মুখে ধরি ছোট ভাই তো তুই আমাদের, কি দরকার হও। তো চলো এই যে নেমে গেছি, শেষ করেও ভাবলাম একবার যাওয়াটা দেখাই। ভাবলাম শেষ তো করে দিয়েছি, তো কি হয়েছে, যাওয়াটা দেখাতেই পারি। ওই পাশের ফ্ল্যাট আর এটা। এবার মামদের ঢুকে গেলাম, ওখান থেকে বেরোলাম আর এখান থেকে ঢুকে গেলাম। চলো তো টাটা।